বিরতির পর স্বাগত। এবার বিএসএফ এর সাথে বৈঠকে বসছে বিজেপি। ফেব্রুয়ারি মাসেই হতে পারে সেই বৈঠক। সীমান্ত সংঘাতের কথা তুলে ধরবে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। বেআইনি অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ জানাবে বিএসএফ। এখনো পর্যন্ত দায়ী সূত্র মারফত খবর উঠে এসেছে দুদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে এছাড়া সীমান্ত নিয়ে আলোচনা হতে পারে, কারণ সীমান্ত সংঘাত বাড়ছে। এই সীমান্ত সংঘাতকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলি নিয়ে হতে পারে বিএসএফ এর সাথে বিজেপির আলোচনা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিএসএফ এর কাছে। তারই মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া বসা নিয়ে যে একটা সংঘর্ষ বা যে একটা বাকবিতণ্ডা হয়েছে বিজিবির মধ্যে, তাতে করে কিন্তু রীতিমতো এবার চিন্তায় রয়েছে তোমার কেন্দ্রীয় সরকারও। তারই মধ্যে যে খবর আমরা পেয়েছি যে সীমান্তে কাঁটাতারের এই বেড়া বসানো নিয়ে তীব্র সংঘাতের মধ্যে এবার ভারত এবং বাংলাদেশের যারা সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে, একদিকে তোমার বিজিবি, অন্যদিকে বিএসএফ, তাদেরকে নিয়ে একটা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। এবং ডিজি পর্যায়ে এই বৈঠক এর আগেও তোমার হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়ও কার্যত পিছিয়ে গিয়েছিল কোনো না কোনো কারণে। এবং দেখো, এই মুহূর্তে যে খবর পাচ্ছি যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 16 থেকে 19 ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বিএসএফ এর একটি সূত্র মারফত আমরা খবর পেয়েছি। অন্যদিকে এই যে শেখ হাসিনা দেশের ত্যাগের পর যে প্রথম দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যারা শীর্ষ কর্তারা রয়েছেন, তাদের মধ্যে দেখা গিয়েছিল একটি বৈঠকে তারা মুখোমুখি হবেন বলে আমরা এই খবরও পেয়েছিলাম। কিন্তু ওই সূত্রটি কার্যত জানিয়েছে যে কাঁটাতারের বেড়া দেওয়া এবং অনুপ্রবেশ বৃদ্ধির মতো বিষয়গুলি আগামী 16 থেকে বা 19 ফেব্রুয়ারির মধ্যে যে দিন কার্যত ঠিক করা হবে। এবং এই প্রতি বছরের সীমান্তের বিভিন্ন সমস্যা মেটাতে বিএসএফ এবং বিজেপির যারা শীর্ষ কর্তারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেক বছর তোমার বৈঠকে বসেন। এবং এই দুই বাহিনীর প্রধান যে রয়েছে তারাই যিনি কার্যত কি তাদের পদক্ষেপ থাকবে সমস্ত ক্ষেত্রে তার সিদ্ধান্ত মোতাবেক কিন্তু সমস্তটাই চলে। এবং কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি বা বলতে পারো রাজনৈতিক পরিস্থিতির যে একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে বিগত দিনের, সেক্ষেত্রে এর জেরে শেষের গত মার্চে এই ঢাকায় বৈঠক হয়েছিল। এবং সম্প্রতি মালদা, কোচবিহার সহ বাংলাদেশের সঙ্গে যেসব জায়গা খোলা সীমান্ত রয়েছে সেখানে কিন্তু কাঁটাতার বসাতে উদ্যোগী হয়েছিল বিএসএফ। আর সেই বেড়া দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফ কে। কেন? কারণ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু রীতিমতো বাধা দান করেছেন এবং সে সঙ্গে হুমকি পর্যন্ত। এমনকি এই যে হাই কমিশনার রয়েছে, হাই কমিশনারকেও ডেকে পাঠিয়েছিল ঢাকার পক্ষ থেকে। পরের দিন পাল্টা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকেও ডেকে পাঠিয়েছে দিল্লি। এবং বিএসএফ সূত্রে যে খবর, গত বছরের 5 আগস্ট যে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা কিন্তু বাংলাদেশ থেকে সেটা রীতিমতো বাড়তে শুরু করেছে। এবং সেই সঙ্গে গত অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 1956 জন বাংলাদেশিকে অনুপ্রবেশের সময় আটক করেছে বিএসএফ। এবং অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন মামলায় শেখ হাসিনা বিরোধীদের মুক্তি দেওয়া অব্যাহত রয়েছে। এবং এবার আমরা বিগত দিনেও দেখেছি বিএনপির বড় বড় নেতারা রয়েছেন বা যারা জামাতপন্থীরা রয়েছেন কিন্তু কার্যত ছেড়ে দেওয়া হয়েছে, জেল মুক্তি পেয়েছেন অনেকেই। এই নিয়ে তোমার বুধবার জিয়া আরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী অর্থাৎ খালেদা জিয়াকে বেকসুর মুক্তি দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এবং এর আগে ওই মামলায় খালেদাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল বাংলাদেশের হাইকোর্ট। এবং খালেদার সঙ্গে তার ছেলে অর্থাৎ তোমার তারেক রহমান সহ বাকি অভিযুক্তদেরকেও কিন্তু সেই দিন কার্যত মুক্তি দিয়ে দিয়েছে আদালত। এবং সুপ্রিম কোর্টের সেই সময় বক্তব্য যেটা ছিল যে শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই খালেদাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খালেদার পাশাপাশি জঙ্গি সংগঠন উলফার যে প্রধান অর্থাৎ পরেশ বড়ুয়া তারও কিন্তু কার্যত শাস্তি কমিয়ে দেওয়ার কথা বলেছিল বাংলাদেশের হাইকোর্ট। এবং সেই মোতাবেক তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। এবং গত বছরের কথা যদি বলতে হয় তাহলে ডিসেম্বরে তোমার সেখানে দেখা গিয়েছিল তোমার 10 ট্রাক ভর্তি অস্ত্র চোরাচালানের মামলায় পরেশের যে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল
দণ্ড কিন্তু কার্যত খারিজ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। আর এবার সেই সাথে আরো কমিয়ে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এবং এছাড়াও যদি বলতে হয় যে ওই মামলায় যারা অভিযুক্তরা ছিলেন তাদেরকেও কিন্তু কার্যত কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। সব মিলিয়ে বলা চলে এই যে পরিস্থিতি, তারই মধ্যে আগামী দিনে সীমান্ত সংঘর্ষ আরো একটা বাড়তে পারে এবং সেই আশঙ্কাকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারি মাসের 16 থেকে 19 তারিখের মধ্যে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই কথা ইতিমধ্যে বলছে বিএসএফ এর সূত্র। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ বিএসএফ এর কাছে ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তর সতর্কবার্তা দিয়ে দিয়েছে, যে খবর আমরা সকালে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার কিন্তু বিএসএফ এর সাথে বিজিবির বৈঠক হতে চলেছে, আর সেই বৈঠকে সীমান্ত সুরক্ষা, সীমান্ত সংঘাত, এই বিষয়গুলি নিয়েই হবে চর্চা, আলোচনা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।